কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতে কারীমার অংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। দুইটা বিষয়ে অল্প সময়ে ইঙ্গিত করব কিছু। গত সপ্তাহে আলোচনা শুরু হয়েছিল হজ সম্পর্কে, আর আজকে আমাদের সামনে সৃজনী একটা দিবস আছে, শ্রমিক দিবস। তো মূলত হজের আলোচনাই হবে, পাশাপাশি মৌসুমি আলোচনা করা যেহেতু সুন্নত। যখন যে সিজন চলে, মৌসুমি ফল খাওয়া একটা সুন্নত না? আস্তে আস্তে বলে, যখন যে ফল বাজারের যেটা মৌসুম, সবার ঘরেই কিছু না কিছু যায়, এরকম মৌসুমি বয়ান এটাও সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে প্রেক্ষাপট আসতো, যখন যে সময় থাকতো, ওই সময়ে ওই প্রেক্ষাপটে ওই আলোচনা করতেন, উম্মতকে ওই প্রেক্ষাপটের মাসাইলগুলো শিক্ষা দিতেন। এই জন্য আজকে যেহেতু 1 মে বিশ্ব শ্রমিক দিবস, নাকি শুধু দেশীয় শ্রমিক দিবস? বিশ্ব না? কিরে এই এতটা ডিঙায় ডিঙায় আসতেছে, মানুষ তো কইব মুফতি সাহেবের মুরিদেই মানে না। তুমি যে আমার জুমার মুসল্লি না, মাসলা জানো না, এটা তো মানুষ বুঝবে না। যে হলো তাফসিরের মুসল্লি, জুমার মুসল্লি না। মানুষ তো দেখবে হুজুরের মুরিদ, এত বড় বেটা করলোটা কি? হ্যাঁ, দাড়ি উঠায় নিয়ে মানে ওই যে ডিঙায় 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 আসতেছে। আল্লাহ আমাদের সকলকে মাসআলা জানার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের হযরতুল উস্তাজ রহমাতুল্লাহ আলাইহি বুখারীর ঘন্টায় দারুল উলুম দেওবন্দে এক কিচ্ছা শোনাইছিলেন আমাদেরকে। এক লোক বেতেরের নাম ইস্তেঞ্জা করে বেতের পড়ে, ইস্তেঞ্জা করে বেতেরের নামাজ পড়ে। যতবার ইস্তেঞ্জা করে ততবার সে বেতের পড়ে। বেতের কয়বার? হয় নাই, সবাই বলে নাই। কয়বার? একবার। এ পরে কয়বার? বারবার। তো একজন জিজ্ঞেস করে, কিরে ভাই, তুমি জানি এশার নামাজের পরে বেতের, এখন সকাল 8টা বাজেও বেতের পড়ো, দুপুরবেলাও বেতের পড়ো, আসরের পরেও বেতের পড়ো, সমানে দেখি খালি বেতেরের নিয়ত করো, ব্যাপারটা কি? ভাই হাদিসে আছে। এই জামানায় কিছু আহলে হাদিস আছে না? কথা বলে না? নাই, এই এলাকায় নাই, সারা বিশ্বেই আছে। এরা হাদিস মানে, তাদের স্লোগান হলো ভাই হাদিসে আছে। যত হাদিস সব তারাই পড়ছে, তারাই বুঝছে। এছাড়া আর কেউ হাদিস পড়েও না, বুঝেও না। বাপটা এমন। মাদ্রাসায় জন্ম, জীবন কাটাইলো মাদ্রাসায়, পড়লো 16 বছর, এরপরে পড়াইলো 16 বছর, আর তার বয়সও হয় নাই 32 বছর, বয়স 18-19 বছর। এও কয় হাদিসে আছে। কার সাথে? যে ব্যক্তি 16 বছর ধরে পড়াইতেছে, 40-50 বছর ধরে বুখারী পড়ায় এমন ব্যক্তির কাছে নাবালেগ বাচ্চা, 25 বছরের জওয়ান, নাবালেগ বললাম মানে এলমের দিক দিয়ে নাবালেগ, তার জন্মের আগের থেকে যে বুখারী পড়ায় তাকে গিয়া দলিল দেয় বুখারীতে আছে হুজুর। এমন কিছু বেয়াদব সমাজে আছে না নাই? জায়গায় জায়গায় ভরে যাইতেছে বেয়াদব। দিন যাচ্ছে আর বেয়াদবের পার্সেন্ট বাড়তেছে। এটা যে আমাদের জন্য কতটা অশুভ সংকেত, বিচক্ষণ অভিভাবক যারা, ওনারা বুঝতেছে সমাজ কোন দিকে যাচ্ছে। এই সব কিছুর মূলে গিয়ে ইলমের কমি, উলামায়ে কেরাম থেকে দূরি, এছাড়া আর কোনো কারণ নেই। মিডিয়া নির্ভর বেশি,
একটা মোবাইল একজনের হাতে আছে মানে একটা বিশ্ব তার হাতে, আর কিছু লাগে না, সেই মুফতি সেই সব। আর ফেসবুক একটা আইডি থাকলে তো আর কথাই নাই, যারে মন চায় তাকে আসমানে উঠাবে, যাকে মন চায় তাকে আসমান থেকে জমিনে নামাবে। এটা আলেম হোক আর গায়রে আলেম হোক, সামাজিক অবস্থান থাকুক আর না থাকুক, এগুলোর কোনো পরোয়া নাই। আর নাম দেয় এগুলোর বাক স্বাধীনতা। লজ্জা হয়, এ ধরনের বাক স্বাধীনতার কথা ইসলাম বলে নাই। যে বাক স্বাধীনতা আরেকজনের ইজ্জতের উপর আঘাত করে, যে বাক স্বাধীনতা একজনকে বিবস্ত্র করে ফেলে, এটার নাম বাক স্বাধীনতা না, এটা হলো বেয়াদবি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বেয়াদবদের খপ্পর থেকে হেফাজত করেন, বলেন আমিন। আপনার সন্তান এই বেয়াদবির মধ্যে আছে কিনা, আপনার নাতি এই বেয়াদবির মধ্যে আছে কিনা, আপনার ভাই ভাতিজা এই বেয়াদবির মধ্যে জড়িত কিনা, এগুলো দেখেন, আটকান, এদেরকে থামান। দলীয় পরিচয় যার যার জায়গায় থাকবে। অনেকে কইতে পারে হুজুর বিএনপি করে তো মনে হয় জাইমা রহমানের কথা বলতেছে। না না না, এইসব না। আমভাবে কাকে বলা বাকি, ফেসবুকে খবরে চলে গেছে বড় আলেম, তার সম্পর্কেও এখনো মন্তব্য করে, আছে না নাই? আলেম নিরাপদ না, গায়রে আলেম নিরাপদ না, মন্ত্রী নিরাপদ না, মন্ত্রীর বাচ্চা নিরাপদ না, এমপি নিরাপদ না, চেয়ারম্যান নিরাপদ না, হাত্তাকে নিজের বাবা মা পর্যন্ত সন্তানদের কাছে নিরাপদ না। সন্তানের বিরুদ্ধে বাবা একটু গেছে তো বাবার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। নিজের সন্তান নিজের বাবার বিরুদ্ধে লিখতেছে, বাবাকে ল্যাংটা করে সমাজের সামনে ছেড়ে দিতেছে, মাকে মার ইজ্জতের মধ্যে আঘাত করতেছে। কোন সন্তান? যে সন্তানকে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। কেন? শুধু একটু মতের বিপরীত, হয়তো কোনো একটা বায়না পূরণ হয় নাই, বাস ফেসবুকে মায়ের বিরুদ্ধে নেমে গেল। কোনো একটা বায়না পূরণ হয় নাই, স্ত্রী ফেসবুকে স্বামীর বিরুদ্ধে নেমে গেল, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এমন দৃশ্য দেখার থেকে হেফাজত করেন, বলেন আমিন। এটা সবার চেষ্টায় এই সামাজিক অবক্ষয়তা, সমাজের যে অবক্ষয়, সমাজের যে নোংরামি, এটা বন্ধ করার জন্য ঘরে ঘরে দিনের হাওয়া লাগানো দরকার, ঘরে ঘরে দিনের হাওয়া লাগানো দরকার। উম্মত বড় পেরেশান, আপনি মনে করতেছেন বড় বড় সুখে আছেন, না, কয়দিন পরে বুঝবেন সুখ কারে কয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বেয়াদবের সংখ্যা দিন দিন বাড়তেছে। 25 বছরের ছেলে 50 বছর বুখারি পড়ায়, তার সামনে গিয়া বুখারির রেফারেন্স দেয়, আবার বলে আমরা কি বুঝি না? সবকিছু কি আলেমরাই বুঝে? বুঝার জন্য কি আলেমই হইতে হয়? আলেম হয় নাই তাতে কি হইছে? আরে বাবা রে বাবা, কোন আলেম কিন্তু বলতে পারে না ইঞ্জিনিয়ার হই নাই তাতে কি হইছে, ডাক্তার হই নাই তাতে কি হইছে। এটা কোনো আলেম বলতে পারে না, জায়গায় ধরবে ওরে, এটা আপনার কাজ না। কিন্তু ধর্মীয় সেকশনটা এত সস্তা হয়ে গেছে, এটা সবার কাজ। রিক্সাওয়ালাও ফতোয়া দেয়, ভ্যানওয়ালাও ফতোয়া দেয়, কাতার, ওমান, কুয়েত, আরব বিশ্ব, হিজাজ, মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, এ ধরনের জায়গায় আমাদের অনেক বাংলাদেশি থাকে। আমি প্রবাসীদেরকে ছোট করতেছি না, কি পরিমাণ কষ্ট তারা করে এটা তারা জানে, আর তাদের রব জানে, তাদের পরিবারের লোকগুলোও জানে না। প্রবাস জীবন কত কষ্টের। কয়েকদিন থাকে, আরবে থাকে, তো থাকতে থাকতে আরবের ফ্লেভার হয়, খুশবু ছড়ায়, আরবি আরবি একটা ভাব। দেশে থাকতে জুব্বা পরতো টাকনোর উপরে, এখন সৌদি গিয়ে জুব্বা পরে টাকনোর নিচে। যদি বলা হয় ভাই যে এটা তো কোনো বিষয় নয়, জায়েজ আছে, জায়েজ আছে, ফতোয়া দিতেছে কার সামনে? মুফতি সাহেবের সামনে। মুফতি সাহেবের সামনে ফতোয়া দেয়, দলিল কি? আরবের শেখদেরকে দেখছে টাকনোর নিচে জুব্বা পরে। আমার এক আপন খালাতো ভাই,
ওর সাথে দেখা, নানা অসুস্থ, হসপিটালে গেলাম আমি। মাঝেও সৌদি চলে গেছিল, ভালো দাড়ি ছিল, আলেম হয় নাই বেচারা, কিন্তু দাড়ি টাড়ি ছিল, তার বাবা আলেম। তো সৌদি গিয়ে ওখানে আবার কি ঝামেলা হয়েছে, আবার চলে আসছে। তো কবে গেছে কবে আসছে আমি শুধু শুনছি বাসা বাসা যে গেছে সে, ও যে আইসে পড়ছে এটা জানি না। হসপিটালে গেলাম নানাকে দেখার জন্য, দেখি ও, কিরে কখন আসছো তুমি? বলতেছে কালকে। আমি মনে করলাম গতকালকেই সৌদি আরব থেকে আসছে। পরে আমি বলছি ফ্লাইট কয়টায় ছিল? পরে কয় না, কালকে হসপিটালে আসছি, ওখান থেকে তো চলে আসছি, তুমি মনে হয় জানো না, আমি তো আরো 6 মাস আগে ভাইয়া চলে আসছি। আচ্ছা ভালো কথা। তো বললো যে আলহামদুলিল্লাহ আমার কফিলটাও ভালো, যে চাকরি পাইছে এটাও ভালো, খুব আলাপ সালাপ দিল। আমি বললাম তোর সব ভালো, তুই দাড়ি কাটলি কে? দাড়ি ছিল ফুল, এটা হাফ হয়ে গেছে, একদম সফান সফা হয় নাই, কিন্তু হাফ হয়ে গেছে, হাফ। যখন বলছি দাড়িটা ছোট করলি কেন, এটা বলার পরে জিব্বা কামড় দিয়ে নিচ দিয়ে গেছে। আমি তো বড় ভাই, কিছু কইতেও পারে না, মানে একটু লজ্জা পাইছে, বোঝা গেল। ওই সৌদি গেছে, সৌদির ফ্লেভার, আর কয়দিন থাকলে পুরাটাই মনে হয়েছে চলে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল অবিচল রাখেন, বলেন আমিন। কথাটা এই জন্য বলতেছি, বাংলা বুখারীর ছোঁয়া লাগে আলেমের সামনে লেগে যায়। এরকম এক ব্যক্তি সব সময় বেতের পড়ে, একবার বেতের পরে অনেকবার। জিজ্ঞেস করে কিরে ভাই বেতের একবার তুমি পড়ো বারবার, কারণটা কি? কথা মনে আছে তো? কয় হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে। এই যে হাদিস। কিরে ভাই জুমার নামাজে মুসল্লিদেরকে ডিঙায় ডিঙায় সামনে আসো কেন? সামনের কাতারের ফজিলত হাদিসে আছে। সবাই কিন্তু ইবাদতের আগ্রহেই করে, মানে নিয়ত কারো খারাপ না, নিয়ত ভালো, ভালো করে বুঝেন, নিয়তটা খারাপ না। যে ব্যক্তি শেষে এসে আগে আসতে চায়, সেও জানে ইমামের কাছাকাছি বসা এটা জুমাবারের একটা সুন্নত। তবে পাগলা এটা জানে না, ইমামের কাছে বসার সুন্নত আদায় করতে হইলে আগে আসতে হবে। সামনের কাতারে যদি বসতে চাইস, যদি সামনের কাতারের মুসল্লি আসে 12টায়, আমার আসতে হবে 11:30টায়। সবার আগে এসে সামনের কাতারের ফজিলত নিতে হবে। আসবো 1টায়, আসবো 12:30টায়, আর মসজিদ ভরে যাবে, আর আমি ডিঙায় 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 ইমামের সামনের ফজিলত নিতে সামনে আসলাম। তাদের জন্য রসুলের আরেকটা হাদিস আছে। আল্লাহর রসুল বলেন, মান খাত্তা রিকাবা রাজুলিন, কোন ব্যক্তি কোন মুসল্লির গর্দান ডিঙায়, ফাত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে জাহান্নামে যাওয়ার জন্য একটা পুল বানায় নিল। এক এক কদম সামনে গেল মানে এই জাহান্নামের ব্রিজ পার হইয়া তার কদমটা জাহান্নামের মধ্যে দিয়ে দিল। আমি তো হাদিস মানতে সামনে আসলাম, কিন্তু আরেক হাদিস তো আমার জাহান্নামে লয়ে গেল। এই জন্য হাদিস নিজে পড়ে মানা যাবে না, উলামায়ে কেরামের কাছে বুঝতে হয়। গত 2-3 সপ্তাহ আগে ঈদের পরে, আজকে কিছু কিচ্ছাই শোনাই না, সমস্যা নেই তো? আর সমস্যা কি, অস্ত আমার, নাইলে আপনারা লাগাই দিব, সমস্যা থাকলে আমি বসে বসে শুনবো। ফুফুর বাড়ি গেছেন আমার দাদু, 97-98 বছর বয়স, বা 99 হয়ে যাবে মনে হয়। অসুস্থ হয়েছেন। আমি তো স্থির, এই বেচারি কোন ডাক্তারের কাছে নিয়ে, গ্রামে কি করে না করে, নেত্রকোনা শহরে এক ডাক্তারের কাছে ফুফা নিয়ে গেছেন। ওখানে ডাক্তার দেখাইছে, অবস্থা খারাপ। আমি গেলাম তাফসিরে, মাসিক তাফসির করি। ওখানে গিয়ে পরে দাদুকে আব্বু বললেন যে তুমি যখন যাইতেছো তো তাফসির করে ওই এলাকার কাছে ওই দিক দিয়ে নিয়ে আইসো। সাথে করে নিয়ে আসলাম। পরের দিন নিয়ে গেলাম মারুফ বিন হাবিব সাহেবের কাছে, ওই লোবানায়। আমার এক মুসল্লির মাধ্যমে সিরিয়াল দিলাম যে ইমার্জেন্সি, গেলাম, দেখাইলাম। উনি ওষুধের প্রেসক্রিপশন দেখে বলতেছে সর্বনাশ, শরীরের মধ্যে পানি এসে পড়ছে, উঠতে পারতেছে না। পরে কয় এই ওষুধ খেয়ে তো পানি আসছে। 99 বছরের মানুষকে ওষুধ দেয়? সব কেটে দিছে। কেটে শরীরে বিষ ব্যথার জন্য শুধু ওষুধ দিছে হলো H1,
কই সকালে একটা বিকালে একটা, কিছু টেস্ট টুস্ট করায় বলতেছে আপনার দাদুর কোনো রোগ নাই, শুধু এই ওষুধটা খাবে, আর প্রেশার আছে, হাই প্রেশার, প্রেশারের জন্য ওই সিলডিপটেন একটা ট্যাবলেট দিয়ে দিছে। আগের ডাক্তারে ওষুধ দিছে 2600 টাকার, মানে 10 দিনের ওষুধ কিনছে 2600 টাকা দিয়ে, 10 দিনের ওষুধ। হ্যাঁ, এটা আবার চলবে লিখে দিছে, 2 মাস যদি এই ওষুধ খাওয়ায় এমনি তো খবরে চলে যাইব। ঔষধ এখন যদি নিজে কেউ ডাক্তারি করে মনে করে যে এটা ভালোই তো লিখছে, ডাক্তারের উপরেও ডাক্তার আছে, তো মুহাদ্দিসের উপরেও মুহাদ্দিস আছে। যেমনি ভাবে একা একা নিজে, এখন একজনের জন্য নাপা উপকারী, আরেক সময় নাপা ক্ষতিকর, এক সময় ভিটামিন উপকারী, ওই বেচারা ভিটামিন লিখে দিচ্ছে, আর এই ডাক্তার বলল না এই ভিটামিন এখন খাইলে শরীর আরো ফুলবে, ওনার সমস্যা হবে। তো কখনো ভিটামিন উপকারী হয়, কখনো ভিটামিন ক্ষতিকর হয়, বুঝে কে? কথা বলেন, বুঝে কে? ডাক্তার। হাদিস বিভিন্ন রকম হয়, আপনি তো হাদিস দিয়ে খেয়ে লাভ মারবেন, দেখলেন এক হাদিস আর একটা লাভ দিলেন। হাদিস আছে 2 ধরনের, যেমন মনে করেন এই যে আমি এখানে বসলাম, আসছি 12:15, 12:02 মনে হয় জোহরের ওয়াক্ত জাওয়াল শুরু হয়, 12:02 সম্ভবত। একটা সময় আছে ঠিক দুপুর, একটা সময় আছে সূর্য উদয় হওয়ার সময়, একটা সময় আছে সূর্য অস্তমিত হওয়ার সময়। এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। নামাজের নিষিদ্ধ সময় কয়টা? নামাজের নিষিদ্ধ সময় কয়টা? 3টা। বুখারীর হাদিস, এটাও বুখারীতে আছে। 3 সময়ে নামাজ পড়া নিষেধ। সূর্য উদয়ের সময় নিষেধ, সূর্য অস্তমিত হওয়ার সময় নিষেধ, ঠিক দুপুরবেলা নামাজ নিষেধ। এই 3টা সময় আমরা যেহেতু অফিস টাইমের সাথে পরিচিত, নামাজের আওকাতের সাথে পরিচিত কম। হুট করে যদি একজনকে এখানে জিজ্ঞেস করা হয় দাঁড়ান, দাঁড়ায় বলেন তো আজকে ফজরের ওয়াক্ত কয়টায় শুরু হয়েছে, নিচতলার 150 মুসল্লির মধ্যে 130 জনই বলতে পারবে না, আর 145 জনই বলতে পারবে না, যদি সে তাহাজ্জুদে অভ্যস্ত না হয়। ফজরের ওয়াক্ত কয়টায় শুরু হলো, তাহাজ্জুদ কয়টায় শেষ হলো বলতে পারবে না। রমজানের শেষ দিন সাহারি যে খাইছিল শেষ সময় এটা কয়ে দিব, এটার থেকে যে 50-55 মিনিট কমে গেছে এটার খবর ওনার নাই, কারণ এই পর্যন্ত তো আর উঠে নাই তাহাজ্জুদে রমজানের পর থেকে। এই জন্যই আওকাতের হেফাজত করে মুয়াজ্জিন সাহেবরা, ইমাম, উলামায়ে কেরাম যারা, ওনারা আওকাতের হেফাজত করে। যে আমাদের মাদারিসে কওমিয়ায় যে ইফতা বিভাগ আছে, ফতোয়া বিভাগ আছে, এই ফতোয়া বিভাগগুলোর একটা দায়িত্ব হলো আরবি মাসের তারিখগুলো ওনাদের খোঁজ রাখা। মুফতি সাহেবের একটা জিম্মাদারি। আমাদের বেফাক থেকে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা গঠনতন্ত্র আছে, ওখানে কার কি দায়িত্ব ওই জায়গায় দেওয়া আছে। মুফতি সাহেব যিনি হবেন ওনার দায়িত্ব আরবি মাসের তারিখ হেফাজত করা, চাঁদ উঠলো কিনা, আরবি মাস শুরু হইল কিনা, কারণ এই আরবি মাসের তারিখের উপরে অনেক ইবাদত নির্ভর করে। এটাকে এগুলো উলামায়ে কেরামের দ্বারা হেফাজত হচ্ছে। তো হুজুররা মনে করেন এখন আওয়ামকে সতর্ক করার জন্য অনেক মসজিদে সবুজ বাতি রাখে, হলুদ বাতি রাখে, লাল বাতি রাখে অনেক মসজিদে। আমার এনে আছে নাকি এটা বাতি বলতে? ও এখানেও আছে। আগে তো আমি আসার পরে বোধ ছিল না মনে হয় অনেক দিন, নাকি আগে ছিল, জ্বলতো না নাকি যেন, না জ্বলতো আগেরতেই ছিল, মাঝে অনেক আগে মনে হয় ক্ষতি হওয়ার পরে কবে একবার নষ্ট কি একটা ছিল, একদিন দেখছিলাম বাতিবুতি নাই, এই জন্য পরে যে আবার আসছে এটা আর খেয়াল করি নাই। এই বাতিগুলো কেন? আপনাকে নামাজ থেকে ফেরানোর জন্য না, আপনাকে জানান দেওয়ার জন্য যে এই সময়টা নিষিদ্ধ সময় চলতেছে। এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ করছেন কে? খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব।
যে মসজিদে বাতি লাগাইছে ওই মসজিদের সভাপতি আর সেক্রেটারি সাহেব নাকি শরীয়ত? শরীয়তে নিষেধ। 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। এই 3 সময়ে ফরজ নামাজও পড়া যাবে না, এই 3 সময়ে কাজা নামাজও পড়া যাবে না, এই 3 সময়ে কোনো নামাজ নাই, সব নামাজ নিষেধ। আরো 2টা সময় আছে, ওই 2 সময়ে নফল নিষেধ। এই 3 সময়ের সাথে আরো 2টা সময় আছে, ওই 2 সময় কি নিষেধ? নফল নিষেধ। মনে থাকবে? তাহলে নামাজের নিষিদ্ধ সময় কয়টা হইল এখন? 5টা। নামাজের নিষিদ্ধ সময় কয়টা? 5টা। ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নিষেধ। শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আপনার জীবনের কাজা নামাজ পড়তে পারবেন, কাজা নামাজ ওই সময় পড়তে পারবেন। কাজা নামাজ, আপনার জীবনের কাজা নামাজ পড়তে পারবেন। নফল নিষেধ। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এরপর থেকে ফজরের নামাজ শেষ করে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত এই পুরা সময় নিষেধ কি? সবাই বলে না, নফল নিষেধ। ভালো করে মনে রাখবেন। আসরের নামাজ পড়ে ফেললেন, ফজরেরটা ওয়াক্ত হইল, আর আসরেরটা নামাজের সাথে সম্পৃক্ত, ওয়াক্তের সাথে না। আসরের ওয়াক্ত হইল কথার কথা 4টা 26-এ, কথার কথা আসরের ওয়াক্ত হলো 4টা 26-এ। আপনি আসরের নামাজ পড়লেন 5টা 15-তে। এই 5টা 15 রাত পর্যন্ত নফল পড়া যাবে, 5টা 15 রাত পর্যন্ত নফল পড়া যাবে। তো যে আপনি আসরের ফরজ পড়ে ফেললেন, আসরের ফরজ আদায় করার পরে মাগরিব পর্যন্ত আর কোনো নফল নাই। মনে থাকবে ইনশাআল্লাহ? ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত নফল নিষেধ। আর আসরে ওয়াক্ত হওয়া থেকে, আসরের নামাজ আদায় করা থেকে। এজন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসরের নামাজ বিলম্বে পড়া এটা মুস্তাহাব। কারণ আসরটা যত দেরিতে পড়বে তত উম্মত নফলের সুযোগ বেশি পাবে। সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনায় আগায় পড়ে, আমরা পিছায় পড়ি। 2টার পক্ষে হাদিস আছে। আমি যেটা বলতেছিলাম, ওই বেচারা আজান দিয়ে দেন। বারবার জিজ্ঞেস করে, কিরে ভাই এতবার পড়ো? কয় হাদিসে আছে। এবার জিজ্ঞেস করে হাদিস কি? কয় আল্লাহর রাসূল বলছেন, মান ইস্তানজা ফালইউতির, যে ইস্তেঞ্জা করে সে যেন বেতের পড়ে। এখানে সে ফালইউতির, হাদিসে আসছে মান ইস্তানজা। এখানে ইস্তেঞ্জা মানে ইস্তেঞ্জা করা না। ইস্তেঞ্জা শব্দের শাব্দিক অর্থ হলো ঢিলা ব্যবহার করা। আপনি জরুরত সারার পরে যে ঢিলা, এটারে আরবিতে বলে ইস্তেঞ্জা। আমরা তো বাংলায় পেশাব করারে বলি ইস্তেঞ্জা, বড় ইস্তেঞ্জা করা, পায়খানা করা, এটারে বলি ইস্তেঞ্জা। কোথায় গেছে? ইস্তেঞ্জায় গেছে। আসলে ইস্তেঞ্জাকে ইস্তেঞ্জা কেন বলে? এটার পরে ঢিলা ব্যবহার করতে হয়, ঢিলাটাকে বলে আরবিতে ইস্তেঞ্জা। আল্লাহর রাসূল বলছেন মানিস্তানজা, যে ঢিলা ব্যবহার করলো, ফালইউতির, ও যেন ঢিলাটারে বেজুর করে। 3টা ঢিলা যেন নেয়, অথবা 5টা ঢিলা নেয়, ঢিলাটাকে যেন বেজুর করে, এটা আলাদা একটা সুন্নত। তো রাসূল বললেন মানিস্তানজা ফালইউতির। হে বুঝলো, ইস্তেঞ্জা করলে বেতের পড়ো, ইস্তেঞ্জা করে কি করো? বেতের পড়ো। এই জন্য হাদিস বুঝার জন্য আলেম লাগে। আমাদের সমাজে অনেক আহলে হাদিস আছে, এরা ওই ইস্তেঞ্জা করে বেতের পড়ার মতো হাদিস বুঝে। আসলো মসজিদে, নামাজে নিষিদ্ধ সময় চলতেছে নাকি, হুট করে দাঁড়িয়ে গেছে। অনেক মসজিদে দেখবেন, জিজ্ঞেস করে কি পড়ো? তাহিয়াতুল মসজিদ পড়ি। আরে বাবা, তাহিয়াতুল মসজিদ এটা নফল। মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ অবশ্যই পড়বা। কখন পড়বা? নিষিদ্ধ সময়ে না। যে সময়ে আল্লাহর রাসূল নামাজ পড়তে নিষেধ করছেন, 2টার সাথে যখন সংঘর্ষ হয়ে যাইতেছে, তখন তোমার নামাজ নাই, তখন আইসা বসো। তখন যদি তুমি ওয়াজিব তরক করে মাকরুহে তাহরিমি হারাম ওয়াক্তের মধ্যে, নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে যদি তুমি নামাজ পড়ো, এটা কি হইল? তো লঙ্গি খুললে পাগড়ি বান্ধার মতো হইল। এই জন্য হাদিস বুঝতে হয়, হাদিস শিখতে হয় আলেমের কাছে। আল্লাহ আমাদের সকলকে আলেমের শরণাপন্ন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অনেকে যায় সৌদিতে, প্রবাসীদেরকে ছোট করি না, তো ওই গিয়া বাতাস লাগে,
আমাদের দেশের যদি কেউ যায়, কারো আত্মীয় স্বজন থাকে, কারো ছেলে যায়, তারে নসিহত করবেন, গিয়ে বিদেশের বাতাস লাগাবি না, বিদেশের বাতাস লাগাইস না, দেশের বাতাসেই চলিস। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বাহারহাল অনেক দূর চলে গেলাম সাইফুল সাহেবের কারণে। হ্যাঁ, ওয়াজ তো ছিল দুইটা বিষয়, একটা হলো হজ, আরেকটা হলো শ্রমিক দিবস, মে দিবস। এটা সিজনই আলোচনা শুনুন, এটাও সিজন। এই যে দৌড়ায় আসছে, এটাও সিজন হয়েছে না? এই সময় লুক মাটা দেওয়া, এটাও তো একটা সুন্নত, তারে জানায়া দেওয়া, এটাও সুন্নতের উপরে আমলি হয়ে গেছে। এই জন্য জুমার আগে আগে আসবো, মনে থাকবে ইনশাআল্লাহ। সপ্তাহে একটা দিনই তো ভাই, চলে আসি 11টায়, চলে আসি 11:30টায়। হ্যাঁ, আমাদের দেশে হয়ে গেছে ওই যতই ওয়াজ হোক 1টার দিকের থেকে আসা শুরু হইব, 1:01-1টায় আসবে। আপনারা যদি 12টার মধ্যে চলে আসেন, 12টা 12:15টায় এসে বলেন আমি 12:01টায় জুমার নামাজ পড়ে দিব, ঠিক 12:15টায় আজান দিয়ে দিব। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে, আধা ঘন্টা বয়ান হবে, বাস তারপরে 1:01টায় নামাজ পড়ে দিব। সময় দিক দিয়ে কমান যদি সবাই মিলে, কিন্তু না, যতই ওয়াজ হোক দেখ, তখন যদি আগে পড়ে ধর ওই মসজিদে 1টায়, অমুক মসজিদে 1:01টায়, গভর্নমেন্ট থেকে আইন করে দিছে 1:30-এ যেন সব নামাজ হয়, এই মসজিদে আগে পড়ে, মানুষের তো কিছু ঘুমায়া টুমায়া বাজার টাজার কইরা, অথচ জুমার দিন জুমার নামাজ সারা বছর আগে আগে পড়া, এটাই ফিকহে হানাফিতে মুস্তাহাব। জুমার নামাজ, জোহরের নামাজ সিজনের সাথে সম্পৃক্ত। জোহরের নামাজ শীতকালে একরকম, গরমকালে একরকম। জোহরের নামাজ কখনো আগে কখনো পরে। আমাদের বাংলাদেশে তো 1:01 বা 1:30, এরপরে আর বাড়ে না। তো সুন্নত তরিকায় কাকরাইলে যান, কাকরাইল মার্কাজ মসজিদে, কাকরাইলে যান, দেখবেন 3টার পরেও জোহর হয়, হয় না রে? জামাতে, মসজিদের জামাত হয় না? নিজামুদ্দিন মার্কাজে আছে, হ্যাঁ, আমাদের দারুল উলুম দেওবন্দে আছে। সিজন অনুযায়ী যখন যেটা সুন্নত, যখন যেটা সুন্নত ওইভাবে ওয়াক্ত পিছায় আগায়। কিন্তু জুমা এটা সারা বছর, জুমার দিন জুমার নামাজ আগে আগে পড়া। জুমা যত আগে, ওয়াক্ত হওয়ার আগে না, আবার ওয়াক্ত হওয়ার পরে যত তাড়াতাড়ি জুমা পড়া যায়, এটা একটা সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সুন্নতগুলো মরে যাইতেছে, আল্লাহ জিন্দা করার তৌফিক দেন, বলেন আমিন। এটা হবে কখন? সবার সমন্বয়ে, সবাই আগে আগে চলে আসলাম, সবাই আগে আগে আসলাম। জুমার দিন ভাই সপ্তাহে একদিন, জুমার আজান হয়ে যাওয়ার পরে, গত সপ্তাহেও মাসআলা বলা হয়েছে, জুমার আজানের পরে শরীয়ত আমার কাছে চায় শুধু মসজিদ। জুমার আজানের পরে শরীয়ত আমার কাছে চায় শুধু, বলেন, চায় শুধু মসজিদ। দোকান পাট ব্যবসা বাণিজ্য কিচ্ছু চায় না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই করো, মসজিদের দিকে যাও, জুমার নামাজের দিকে যাও। এটা আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী, কোরআনের নির্দেশনা, সূরা জুমার আয়াত। জুমার নামাজের পরে, জুমার আজানের পরে, নামাজ বলতেছি আফওয়ান, জুমার আজানের পরে দুনিয়াবি কোনো কাজ নাই, কোনো কাজ নাই। বারবার বলতেছি মাসআলা যেখানে বসার জন্য, হাত্তাকে ঘরে বসে কোরআনের তিলাওয়াত নাই, জিকির আজকারও নাই। জুমার আজান শোনার পরে কাজ কি? মসজিদে যাওয়া। কাজ কি? মসজিদে গমন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হজের মাস চলতেছে। গত সপ্তাহে বলছিলাম ইসলামের 5টা স্তম্ভর মধ্য থেকে একটা খুঁটির নাম হজ, সবাই জানি। একটা হলো ঈমান, একটা হলো নামাজ, একটা হলো যাকাত, একটা হলো রোজা, আর একটা হলো হজ। গত সপ্তাহে বলছিলাম এই 5টা স্তম্ভ নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে দেখা যায় ইসলামটা আসলে প্রেমের নাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিসের নাম? প্রেমের নাম। কারণ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানুষের স্বভাব হলো যে যাকে ভালোবাসে বেশি তার আলোচনা করে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ যিকরুল্লাহ, আল্লাহর সাথে মহাব্বত থাকলে হয়। যে যাকে ভালোবাসে তার কাছে যায়, তার পাশে বসে। নামাজের মাধ্যমে কি হয়? আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার জন্য টাকা পয়সা খরচ করে,
যাকাতের মাধ্যমে আল্লাহর রাস্তায় টাকা পয়সা উৎসর্গ করা হয়। যে যাকে ভালোবাসে সে যদি না খাইতে বলে, তার মনোরঞ্জনের জন্য, তার মনতুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য খাবার পর্যন্ত বন্ধ রাখে। আল্লাহ পাকের সাথে যার প্রেম হয়ে যায়, সে আল্লাহর সন্তুষ্টির জন্য বছরে 1 মাস রোজা রাখে, সোমবার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, মাসে 13, 14, 15, 3 দিন আল্লাহর মোহাব্বতে রোজা রাখে। সুবহানাল্লাহ। সর্বোপরি যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তাকে পাইতে চায়, তাকে পাওয়ার জন্য তার ঘরে যায়, ঘরের কাছে যায়। ওয়াকিয়া পড়ছিলাম, মজনু লাইলার আশিক ছিল। মজনু তার নাম ছিল কায়েস, মজনু তার নাম না। একদিন দেখে রাস্তায় মানুষ, লাইলার বাড়ির এক কুকুর যায়, মজনু এই কুকুরটার পায়ের মধ্যে চুমা দেয়, ধরে কুকুরের পায়ে চুমা দেয়, কুকুরের পায়ে। লোকেরা জিজ্ঞেস করে, পায়ে সাগবু সিদা মজনু খলকপুর সিদি চেবুদ, পায়ে সাগবু সিদা মজনু খলকপুর সিদি চেবুদ, গুফতে মজনু ই সাগরা কোহে লাইলা রফতাবুদ। জিজ্ঞেস করে, কিরে মজনু, পাগল হইলি নি? আগে তো হাফ ছিল, এখন তো পুরাই ছিল। কুত্তার পায়ে বুঝি কেউ চুমা দেয়? এই চিনবি না তোরা, এই কুকুরটা সাধারণ কোনো কুকুর না, এটা লাইলা আমার প্রেমিকার বাড়ির মাটি পাড়ানো কুকুর। আমি তার পায়ে চুমা দিলাম মানে আসলে তার পায়ে না, তার পাটা লাইলার জমিনে মাটিতে লাগছে। পরোক্ষভাবে আমি কেমন যেন লাইলার বাড়ির মধ্যে চুমা দিলাম। প্রেম যখন হয় এমনই হয়। তো হাজী সাহেব যখন বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার প্রেম গালেব হয়, তখন সাদা 2টা কাপড় লাগাইয়া পাগলের বেশে এসে বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটে যায়। মুখে একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যেভাবে তালবিয়া বললাম, কোনো হাজি যদি এখনো হজে যাইতে বাদ থাকেন, যারা যান নাই, তালবিয়া এইভাবে পড়া সুন্নত, এইভাবে তালবিয়া পড়া সুন্নত। আর মূর্খ মানুষের তালবিয়া হইলো যেটা মিডিয়ায় চলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 6 দমে, এই 6 দমে না, লাব্বাইক তালবিয়া হয় 4 দমে। কয় দমে? 4 দমে। ইনশাআল্লাহ হজে যাইবেন তো? ইনশাআল্লাহ। আস্তে আস্তে কয়, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে হিম্মত, হজে যাওয়ার জন্য লাগে হিম্মত, আর কিচ্ছু না। শুধু হিম্মতটাই আল্লাহ তাআলা দেখতে চান। হিম্মত করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা ওয়াসাইল ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দেন, বলেন আমিন। আজকে মে দিবস, হজে যাওয়ার জন্য খালি বসে বসে দোয়া করলে হইব না নিজের টাকা পয়সা বাড়াইতে হইব? কথা কয় না। আলসামি জিন্দিগিতে হজ করন যাইব না, টাকার ফিকির করা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শ্রম, ইসলাম চায়, ইসলাম শ্রমের মূল্য দেয়। ইসলাম অলসতাকে অপছন্দ করে, বৈশা খাওয়ারে ইসলাম অপছন্দ করে, অকর্মা হতে ইসলাম নিরুৎসাহিত করে। ইসলাম শ্রমজীবী হতে শিখায়, ইসলাম মেহনত করতে শিখায়, ইসলাম শ্রমের মূল্যও দিতে শিখায়। সুবহানাল্লাহ। ইসলাম শ্রম, অলসতার থেকে নিরুৎসাহিত করে, মেহনতে উদ্বুদ্ধ করে, এটার নাম ইসলাম। এজন্যই তো দ্ব্যর্থহীন কণ্ঠে 1450 বছর আগে পয়গম্বর বলেছেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফরাইজ। এই নামাজ যেমন একটা ফরজ, রোজা যেমন একটা ফরজ, হজ যেমন একটা ফরজ, যাকাত যেমন একটা ফরজ, জিহাদ যেমন একটা ফরজ, এই ফরজগুলোর পাশাপাশি হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। এখন তো পরনির্ভরশীলতা বাড়তেছে, বেকারের সংখ্যা বাড়তেছে, সবাই তাকায় থাকে সরকার আমারে কর্ম দিবে, সরকার আমারে কাম দিব। কয়দিন পরে বেকার কার্ডও বাইর হইব।
অনেক কার্ড বাইরে হইতেছে না, এগুলো ভালো পজিটিভ। কৃষক কার্ড, তারপরে কিতা কার্ড না, ফ্যামিলি কার্ড, এরপরে বিশ্ব কার্ড, কৃষক তো বলছি, এলপিজি কার্ড মানে এটারও কার্ড বাইর হইছে। আরে সুবহানাল্লাহ। এরপরে ইমামদেরও তো একটা ভাতা দিতেছে, ইমাম কার্ড। হ্যাঁ, ইমাম কার্ডও আছে। ইমাম কার্ড কয়দিন পরে দিবে আপনাদেরকে, ওই যে বয়স্ক ভাতাটাতে, এটি তো আগের থেকে তো চালু ছিল, এগুলো তো আগে মুক্তিযোদ্ধা কার্ড টার্ড এটি তো আগের থেকে আছে। আরো কার্ড বাইর হইব, দেখবেন বেকার কার্ডও বাইর হইব। হ্যাঁ, যারা একেবারে বেকার তাদেরকেও একটা ভাতা সরকার থেকে দিবে। এতে করে বেকার কমবে না বাড়বে? বইয়া খাইতে কে না চায়? কে না চায় বৈশা খাইতে? সবাই চায় বৈশা খাইতে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, দুই অলস বৈশা রইছে, ঝগড়া করতেছে। একটার বুকের উপরে একটা বড়ই, এই বড়ইটা মুখে দেওয়ার জন্য শুয়ে পাশেরটারে বলতেছে, এই বড়ইটা আমার মুখে দে। ওইটা কয় দিব না। দিবি না কে? দে। লাগছে ঝগড়া। আরেকজন পাশে দিয়েছে, কিরে ভাই তোমরা শুয়ে শুয়ে কাম নাই, ঝগড়া করো, কি নিয়ে ঝগড়া করো? যে যে বুকের উপরে বড়ইটা পরে রইছে, এই বড়ইটা আমি বলতেছি আমার মুখে ও একটু দেওয়ার জন্য। কোন তো এ যদি এখান থেকে বড়ইটা আমার মুখে দেয় তাহলে কি সমস্যা? একটু দিলে। ওই লোকটারে বলতেছে, ভাই তুমি দিয়ে দিলেই পারো, ঝগড়া করার দরকার কি? কয় জানেন আপনি, আপনি তো মাত্র আসছেন। আমার ঘুমের স্বভাব হইলো এরকম, চোখ বন্ধ হইলে মুখ খুইলা যায়, আর মুখ বন্ধ হইলে চোখ খুইলা যায়। এমন কিছু ঘুমের লোক আছে না নাই? দুইটা একসাথে বন্ধ করতে পারে না। এ যদি চোখ বন্ধ করে তাহলে আগ করে ঘুমায়, আর যদি এই সময় মুখটারে বন্ধ করে দেন, দেখবেন মুখ যতটুকু বন্ধ হইতেছে চোখ এতটুকু খুলতেছে। এমন কিছু মানুষ আছে। তো আমি চোখ বন্ধ করলে মুখ খুলে যায়। আমি যখন ঘুমাইতেছি, সে পাশে শুয়ে রয়েছে, একটা কুত্তা পেশাব করছে আমার মুখের মধ্যে। এ দেখছে, দেখে কুত্তাটা তাড়াইল না। চিন্তা করেন অলস কাকে বলে? থানবী লিখতেছেন, বেকার নিজের বুকের থেকে বড়ইটা নিয়ে মুখে দিবে এতটুকু পারে না, সবাই বৈশা খাইতে চায়। ইসলাম শ্রমজীবী হতে উদ্বুদ্ধ করে, মেহনত করতে উদ্বুদ্ধ করে। এই জন্য ইসলামে মেহনতের যে মর্যাদা দিয়েছে, আল্লাহর জাতের কসম অন্য কোন ধর্মে এরকম মর্যাদা শ্রমিকদেরকে আর কেউ দেয়নি। দেখেন, চার খলিফার ইতিহাস, স্বয়ং পয়গম্বর, দু জাহানের বাদশা, সরকারে দু আলম, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মদিনার প্রেসিডেন্টই না, সরওয়ারে কাউনাইন, দু জাহানের সরদার, কি ছিলেন? শ্রমিক ছিলেন। সুবহানাল্লাহ কইেন না? মজদুর ছিলেন, শ্রমিক ছিলেন। ইসলামের আগে, নবুয়তের আগে, প্রাপ্ত যৌবনের মধ্যে যখন তিনি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে উনি ওনার শ্রম বিক্রি করেছিলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাবা না, এতিম ঘরের, বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে বসে থাকে নাই। দাদার বংশ ছিল, ঐতিহ্য ছিল, কিন্তু দাদার সম্পদের উপর বসে থাকে নাই। আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পালে, আল্লাহর থেকেই সব হয়, মাখলুক কিছুই করতে পারে না খালেক ছাড়া। খালেক সব করতে পারে মাখলুক ছাড়া। এই স্লোগান দিয়ে পয়গম্বর বসে থাকে নাই, আর সে আজিমের দিকে তাকায় থাকে নাই। পয়গম্বর নিজে কর্ম করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তুমি যতটুকু পারো তোমার শ্রম নিয়ে তুমি মেহনত করো, অলসতা বর্জন করো। মেহনত করা তোমার কাজ, রিজিক দেওয়া আল্লাহর কাজ। শ্রম দিবসের বড় শিক্ষা। আজকের সমাজ অলসে বইরে যাইতেছে, সবাই শুধু ইজ্জতের কাজ খুঁজে, ইজ্জতের কাজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ চলে যায় কেন? দেশে যদি আমি এই কাজ করি, 5 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি দেশে এই কাজ করি, আমার শ্বশুর বাড়ি কি বলবে? মানুষকে কিভাবে মুখ দেখাবো? আমি আরবে উমরাতে তো যাই, ঘন ঘন অনেক বাঙালির সাথে দেখা হয়। জিজ্ঞেস করি মাঝে মাঝে, কি ভাই কত টাকা দিয়ে আসছেন? হুজুর 5 লাখ, 4.5 লাখ, 6.5 লাখ। কত বেতন পান? 25,000 হয় বাংলাদেশি টাকায়, খাওয়া টাওয়া বাদ দিয়া। এরপরেও বছরে বছরে নবায়ন করতে হয়। হ্যাঁ, হঠাৎ কেউ লাখ টাকা কামায়,
এই সৌদি আরবে গিয়ে অধিকাংশ বাঙালি যে কাজগুলো করে, আপনাদের অভিজ্ঞতা থাকার কথা, এরা লাখ টাকা ইনকাম করে না, 50,000 টাকাও বেতন পায় না, 25-30 হাজার। আমি বললাম এই 25-30 হাজার 40,000 টাকার জন্য দেশে বাবা মা সন্তান স্ত্রী সব ছেড়ে হাজার হাজার মাইল দূরে এত কষ্ট, এই টাকাগুলো আপনি দেশে খাটাইলে? হুজুর দুই সমস্যা। এক নম্বর হলো দেশে ব্যবসা করার জন্য কেউ টাকা দিবে না, টাকাগুলো তো জোগাড় করছি হাওলাত করে। 5 লাখ টাকার মধ্যে নিজের আছে 50,000, 4.5 লাখই হাওলাত। যখন শুনে বিদেশ যাবে তখন সবাই টাকা হাওলাত দেয়। তো দেশে কিছু করব এই জন্য হাওলাত পাই না, 1 নম্বর সমস্যা হুজুর, টাকা হবে না। আর 2 নম্বর, এই টাকা দিয়ে খুব আহামরি কিছু করা যাবে না। যে কাজগুলো করব হুজুর সমাজে কেমনে মুখ দেখাবো, এই কেমনে মুখ দেখাবো এটাই আমারে খাইয়ে দিল। তোমার 10,000 টাকা পুঁজি আছে মিয়া, 10,000 টাকা নিয়ে নামো। বুকের মধ্যে যদি একটা ট্রের উপর তুমি ফেরি করতে পারো, এই ফেরি তোমার ইজ্জত, এটার মধ্যে কোনো বেইজ্জতি নাই, কারণ তুমি তোমার নিজের শ্রম বিক্রি করতেছো। সুবহানাল্লাহ বললেন না যে এটা ইজ্জতের জিন্দেগি, এটা ইজ্জত। বৈধ কোনো পেশাকে ছোট মনে করতে নাই, হালাল কোনো পেশাকে ছোট মনে করতে নাই। রাস্তার পাশে ভ্যান গাড়ি নিয়ে বসে যাও, ভ্যান গাড়ির মধ্যে তুমি মাল আইনা বেসো, ঘুরে ঘুরে ফেরি করো। অমুকে ফেরিওয়ালা না, রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালারা বউ পায় না। ভালো ছেলে, আখলাকি ছেলে, কথার কথা যদি রিক্সা চালায়, ছেলে কি করে? রিক্সা চালায়, ও পিছনে চলে যাবে কেন? শ্রম দিচ্ছে সে, তোমার মতো অলস তো না। একটা রিক্সাওয়ালা তো ইমামের চেয়ে বেশি ইনকাম করে, কথা বলেন না কেন? এই জন্য ইসলাম আজকে শ্রমিক দিবসে ভালো করে মনে রাখবেন, ইসলাম শ্রমিক হতে, শ্রম দিতে, মেহনত করতে উদ্বুদ্ধ করে। আর আল্লাহর পয়গম্বর নিজে মজদুর ছিলেন। শ্রমিকের ফজিলতের জন্য তো এটাই যথেষ্ট। 3 খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেয়ের জামাই ফাতেমাতুজ জাহরাকে যার হাতে দিয়ে দিছিলেন, আল্লাহর পয়গম্বরের মেয়েকে নেওয়ার জন্য সিদ্দিক আকবরের মতো ব্যবসায়ী গুড়গুড় করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবসায়ী প্রার্থী, বড়লোক প্রার্থী ফাতেমাতুজ জাহরার জন্য ছিল। ফাতেমাতুজ জাহরার জন্য ছিল। আয়েশাকে বিয়ে দেওয়ার আগে রাসূলের কাছে ফাতেমাতুজ জাহরার জন্য ছিল, আবু বকর সিদ্দিকের প্রস্তাব ছিল। বলে নাই, মনে মনে চাইতেন, ইশারায় বুঝাইতেন, পাশে এসে বসে থাকতেন। নবী যখন ছেলে খুঁজে সামনে দিয়ে হাঁটতেন আর মনে মনে কয় আমারে দেখে না, আমারে দেখে না। ব্যবসায়ী আবু বকর, আল্লাহর পয়গম্বর ব্যবসায়ী আবু বকরকে বাদ দিয়ে একজন শ্রমিক ছেলে হযরত আলীকে বেছে নিলেন নিজের মেয়ের জামাই হিসেবে। শ্রমিক, তাও শ্রমিক কেমন? খুব বেশি বেতন এরকম না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হালত ছিল এমন, আমার শ্রমের হালতটা ছিল এমন, শ্রম দিতে পারি বা পারি না, মাঝে মাঝে কাজ পাই তো পাই না। একদিন এমন ক্ষুধার তাড়নায় আমি বের হয়ে আসলাম, কোথাও কাজ পাচ্ছিলাম না। কাজ তালাশ করতে 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 অস্থির হয়ে গেলাম, পেটের ক্ষুধা, কাজ পাই না। হঠাৎ করে একজন মহিলা, একটা মেয়ে ইহুদি, আমি দেখি সে নিজের থেকে সে অনেকগুলো বালু এক জায়গায় জমা করতেছে। আমি বালুগুলো জমা করতে গিয়ে তারে জিজ্ঞাসা করলাম না কাজ লাগবে নি। জিজ্ঞাসা করা ছাড়াই আমি ভাবলাম এতগুলো মাটি যখন একসাথে করতেছে, নিশ্চয়ই মাটিগুলোর মধ্যে পানি দিবে, পানি দিয়ে সে হয়তো কোনো কিছু বানাবে। আমি নিজের থেকেই, পার্শ্বে একটা কূপ ছিল, কূপের থেকে পানি ওঠানো শুরু করলাম। 16 বালতি পানি দিয়া তার মাটিগুলো আমি ভিজিয়ে দিলাম। আসলে তার একজন শ্রমিক দরকার ছিল। এই 16 বালতি পানির বিনিময়ে মেয়েটা আমাকে 16টা খেজুর দিল। ওই 16টা খেজুর নিয়ে আমি আলী ঘরের মধ্যে গেলাম। কষ্ট করছেন হযরতে আলী। আমরা তো আরেকজনের সম্পদের দিকে তাকিয়ে থাকি, বিশেষ করে আমরা হুজুররা, বেকার কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, বড় বড় জুব্বার প্যাকেট বানাই, পকেট এত লম্বা পকেট, হ্যাঁ,
কয় কি, যে যত বড় মসজিদের খতিব তার পকেট ভিতরে 2টা বাইরে 2টা, হ্যাঁ, এরপরে বগলেও একটা। আমার বগল পকেট টকেট নেই, আমার তো বাইরে এটি খালি, বগল পকেটও দেয় হুজুর। হ্যাঁ, এক হুজুরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বগল পকেট? কয় না, মুসল্লিরা অনেক সময় জুমার দিন বড় মোটা অঙ্কের হাদিয়া দেয়, সাইডে রাখলে যদি চুরি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। পরনির্ভরশীলতার জিন্দেগি ছাড়বো, শ্রমিক দিবসের সবচেয়ে বড় শিক্ষা। আমরা সকলেই মেহনতি হব। আমরা যদি মেহনতি হই, যার যার অবস্থান থেকে, হালাল কোনো কাজ ছোট না, বলেন হালাল কোনো কাজ ছোট না। ছোট থেকে ছোট যদি বৈধ কাজ হয়, এই কাজের মধ্যে যদি আমরা লাগি, আমাদের সমাজ উন্নত হবে, আমার জীবন উন্নত হবে, বেকারত্বের সংখ্যা কমবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিক দিবস থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে শ্রম দেওয়ার মতো, মেহনতি হওয়ার অঙ্গীকার নিয়ে আগে বারবার তৌফিক দেন, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কয় মর্যাদা কমে যাইব। আল্লাহ বলেন না, মর্যাদা শ্রমিক হিসাবে না, মর্যাদা কালো হিসাবে না, মর্যাদা রং হিসাবে না। আমি আল্লাহর কাছে মর্যাদা হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তির দিলে আল্লাহর ভয় বেশি, সে আমার নিকট সম্মানিত। সুবহানাল্লাহ। পেশার ভিত্তিতে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না, কে কোন পেশা এটা দেখে সম্মান হয় না। এজন্য সকলেই তাকওয়াটা লালন করব আর নিজের অনুযায়ী মেহনত করব, পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। মনে থাকবে ইনশাআল্লাহ, এটাই তাওয়াক্কুলের অর্থ। তাওয়াক্কুলের অর্থ এই না, অনেকে দেখবেন এই হাদিসগুলো যখন পড়ে, হাদিসের মধ্যে আসছে, ফাজাইলে আমলের মধ্যেও তো এই হাদিস আছে, ফাজাইলে আমলেও হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার এভাবে যদি তাওয়াক্কুল করতা, যেভাবে তাওয়াক্কুল করা দরকার এভাবে যদি কোনো বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, এই ব্যক্তিকেও আল্লাহ এমনি রিজিক দিয়ে দিবে। কয় দেখো না, পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ বলে না? এই ওয়াজ করে অনেকে এটার থেকে তাওয়াক্কুল বুঝে, পাখিরে যে আল্লাহ খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমারে খাওয়াবে না, সুতরাং হাত গুটায় বসে গেলাম মসজিদের কোনায় তসবিহ নিয়ে, হাত গুটায় বসলাম আর তসবিহ টানলাম, আল্লাহ খাওয়াইব। বুঝতেছেন কথা? এটার নাম তাওয়াক্কুল না। শাকীক বালখী বহুত বড় এক বুজুর্গ বের হয়েছেন কর্মসংস্থানের জন্য। আরেক বুজুর্গ ভাই ইব্রাহিম ইবনে আদহামের দোয়া টোয়া নিছেন, ভাই দোয়া করো যাইতেছি কামাই রুজিতে যেন বরকত হয়, আল্লাহ খাওয়াইবো, যেন আল্লাহ ভালো করে খাওয়ায়। বের হয়েছেন, এই 1 সপ্তাহ যায় নাই, পরের শুক্রবারের আগে আইসা দেখে, আরে উনি না চিল্লাই যাওয়ার কথা, উনি তো এখানে। এখন ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞেস করে, কিরে ভাই শকীক, তুমি আইসা বললা কামাই রুজি সব হয়ে গেছে, ইনকাম টিনকাম হয়েছে? আরে বলো না, যাইতেছিলাম প্রতিমধ্যে দেখি একটা অন্ধ পাখি, অন্ধ অন্ধ, এর দৃষ্টিশক্তি নাই, ঠ্যাং ভাঙা, ল্যাংরা, এটা যাইতে পারে না কোথাও, দেখতে পারে না কিছু। এই পাখিটা এক জায়গায় বসে আছে, আর একটা পাখি তার মুখের মধ্যে খাবার দিতেছে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আল্লাহু আকবার। এটা দেখে কয় শাকীক বালখী কয়, আমি চিন্তা করলাম যে আল্লাহ অন্ধ পাখি, ল্যাংরা পাখি যাইতে পারে না, তার জন্য আরেক পাখির মাধ্যমে খাবার আনতে পারে, ওই আল্লাহ আমি শাকীক বালখীকে খাওয়াইতে পারবে না, সুতরাং আমি ইবাদত করব, নামাজ পড়ব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ভাই শাকীক, পাখি তো এখানে 2টা ছিল, তুমি অন্ধ পাখিটার মতো হইতে গেলা কেন? অন্ধ পাখিটার মতো কেন হইতে গেলা? যে পাখিটা নিজের রিজিকও সংগ্রহ করতেছে, নিজেও খাচ্ছে, আরেকজনকেও খাওয়াচ্ছে, ওই পাখিটাকে তোমার আইডল বানাইতে পারলা না? সুবহানাল্লাহ। তুমি এরকম বেকারত্ব ধরলা কেন? তুমি ওই পাখির মতো না হয়ে তো এই পাখির মতো হইতে পারতা। আমি উপার্জন করব, আমি শ্রম দিব, আমার সামর্থ্য অনুযায়ী মেহনত করব। আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, আমি নিজে হজ করব, আরো টাকা হইলে খতিব সাহেবরে হজ করাবো। আরে কয় না ইনশাআল্লাহ, দেখছেন? ওয়াজ বুঝাইতেছি আপনাদেরকে, হজ চাইতেছি না, হজে তো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যাব, এটা ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ যেন নেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছি, ওই পাখিটার মতো তুমি কেন হও না? আমরা এখন সবাই নিচের হাতটাই বেশি পছন্দ করি,
আমার আল্লাহ নবীজির নাম। পরোক্ষভাবে বেকার না, আমার ওই হাদিস আমার সামনে আনতে হবে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহর পয়গম্বর বলেছেন নিচের হাতের চেয়ে উপরের হাত ভালো, নিচের নেওয়ার হাতের চেয়ে দেওয়ার হাত ভালো, নেওয়ার হাতের চেয়ে দেওয়ার হাত ভালো। আমরা ইনশাআল্লাহ এই ধরনের মেজাজ রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।